দাঁতভাঙার হাট, যেখানে শেষ হয়েছিল বাণিজ্য পথের সোনালী স্বপ্ন। আপনার কি কখনো মনে হয়েছে সীমান্তের কাঁটাতার আর নিস্তব্ধ ভূমি পেরিয়ে আজও নিঃশ্বাস নিচ্ছে এক হারানো জনপদের আত্মা? যদি বলি, কুড়িগ্রামের রৌমারী উপজেলার ছোট্ট গ্রাম দাঁতভাঙার ধুলায় চাপা পড়ে আছে উপমহাদেশের ইতিহাসের সবচেয়ে জমজমাট, সবচেয়ে রহস্যময় এক বাণিজ্য কেন্দ্রের গল্প। সেই হাটে একসময় শুধু পণ্য কেনাবেচা হতো না, সেখানে মিশে গিয়েছিল আসাম, মণিপুর, মেঘালয় থেকে আসা পাহাড়ি জনজীবন আর ঢাকা টাঙ্গাইলের অভিজাত বণিকদের সংস্কৃতি। ব্রহ্মপুত্রের বুকে পালতোলা শত শত নৌকার বহর যেখানে এসে থামত, সেই দাঁতভাঙার হাটের ইট পাথরে কান পাতলে আজও শোনা যায় গরুর গাড়ির সেই ক্যাচ ক্যাচ শব্দ, যা জানিয়ে দিত এককালে এই স্থান ছিল বাণিজ্যের স্বর্ণপুরী। আমাদের গল্পটি শুরু হয় প্রায় ৩ থেকে ৪০০ বছর আগে, যখন নৌপথ ছিল বাংলার অর্থনীতির মেরুদণ্ড। রৌমারীর দাঁতভাঙা ছিল কেবল একটি হাট নয়, এটি ছিল বাংলার মূল ভূখণ্ড এবং ভারতের পূর্ব সীমান্তবর্তী রাজ্যগুলো অর্থাৎ আসাম, মণিপুর, মিজোরাম, মেঘালয়ের মধ্যে বাণিজ্যের একমাত্র ও সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রবেশদ্বার। দাঁতভাঙার এই ভৌগোলিক অবস্থান ছিল এক আশীর্বাদ। ব্রহ্মপুত্র নদের মূলধারা থেকে একটি শাখা নদী হলহলিয়া, অনেকে এটিকেই ব্রহ্মপুত্রেরই একটি পুরনো চ্যানেল মনে করেন, সোজা এসে মিশেছিল এই হাটের ঘাটে। মধ্য বাংলা অর্থাৎ ঢাকা, টাঙ্গাইল, জামালপুর, রংপুর, গাইবান্ধা থেকে আগত বিশাল বাণিজ্য তরীগুলো মাসাধিককাল ধরে যাত্রা করে এই হলহলিয়া নদীপথেই এসে ভিড়ত দাঁতভাঙায়। এই পালতোলা নৌকাগুলো ছিল দূর দূরান্তের খবর, সংস্কৃতি এবং সমৃদ্ধির প্রতীক। অন্যদিকে হাটের উত্তর পূর্ব দিক দিয়ে আসত অন্য ধারার বণিকেরা। জিঞ্জিরাম এবং সোনাভরি নদীপথ ধরে আসাম, মেঘালয়, মণিপুরের পাহাড়ি ও সমতল অঞ্চলের লোকজন আসতেন। তারা সাধারণত ছোট এবং দ্রুতগামী নৌকা ব্যবহার করতেন, যা পাহাড়ি নদীপথের জন্য উপযুক্ত ছিল। এই দুই ভিন্ন ধারার নৌবাণিজ্যের মিলনস্থলই ছিল এই দাঁতভাঙা। ফলশ্রুতিতে হাটের আকার বেড়ে গিয়েছিল এক বিশাল এলাকায়, যা আজকের রৌমারী প্রেক্ষাপটে অবিশ্বাস্য মনে হতে পারে। দাঁতভাঙার হাটের বৈচিত্র্য ছিল বিস্ময়কর। মধ্য বাংলা থেকে আসত সূক্ষ্ম মুসলিন, লবণ, কেরোসিন তেল এবং আধুনিক যন্ত্রপাতি। কিন্তু এই হাট বিখ্যাত ছিল মূলত দুটি কারণে: পাট এবং বিহারি বণিকদের আনাগোনা। পাট ছিল তৎকালীন বাংলার সোনালী আঁশ। দাঁতভাঙার হাটে ছিল বিশাল বিশাল পাটের গোডাউন, যা নদীপথের মাধ্যমে কলকাতা বন্দরে পাট রপ্তানির জন্য তৈরি হয়েছিল। হাটের সবচেয়ে ব্যস্ত সময় ছিল পাট কাটার মৌসুম। সে সময় পাটের কলের শব্দে দিনরাত মুখরিত থাকত পুরো এলাকা। এই শব্দ ছিল যেন হাটের অর্থনীতির হৃৎপিণ্ডের স্পন্দন। হাটে ছিল বিহারি বণিকদের আধিপত্য। তারা মূলত সুদূর বিহার এবং উত্তর ভারত থেকে এসে এখানে দোকানপাট তৈরি করেছিলেন। তাদের দোকানগুলোতে মিলত আভিজাত শ্রেণীর পণ্য, যেমন উন্নত মানের রেশমি কাপড়, প্রসাধনী, বিদেশ থেকে আসা কাচের জিনিসপত্র ও মূল্যবান ধাতু। স্থানীয় হাটগুলোতে যেখানে দৈনন্দিন জীবনে সাধারণ পণ্য মিলত, সেখানে এই দাঁতভাঙার বিহারি দোকানগুলো ছিল যেন এক টুকরো শহুরে বিলাসিতা।